জরুরি একটা আলোচনা হচ্ছে, ভীষণ জরুরি। সেই আলোচনাটা যদি আমি অংশগ্রহণ করতে পারতাম পুরো সময় এবং সকলের বক্তব্য শুনতে পারতাম, তাহলে আমি সবচেয়ে উপকৃত হতাম। দুর্ভাগ্য আমার যে আমি পুরো সময়টা হয়তো থাকতে পারবো। তারপরেও আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজকে, যে তারা আজকে একটা অত্যন্ত এই মুহূর্তে বাংলাদেশের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সংলাপের আয়োজন করেছেন। আমি সেই জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যারা আজকে এখানে উপস্থিত আছেন, আমাদের দেশের জাতির অত্যন্ত বরেণ্য নেতৃবর্গ, আমাদের বুদ্ধিজীবীবৃন্দ এবং আজকের এই সবাই উপস্থিত আমাদের ভাই ও বোনেরা, সবচেয়ে বড় যেটা আমাদের যারা এই জুলাইয়ের যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন তারা এখানে অনেকে আছেন, যারা শহীদ হয়েছেন তাদের আত্মীয় স্বজন এখানে আছেন, তাদের সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। বিষয়টা এতই গুরুত্বপূর্ণ যে আমি আসলে এত স্বল্প সময়ের মধ্যে এটা আমার কথাগুলো বলা, সেই সঙ্গে অন্যদের কথাগুলো শোনা, এটা বোধহয় আমার পক্ষে সম্ভব হচ্ছে না। সেই জন্য আমার নিজেরই আমি অত্যন্ত দুঃখিত বোধ করছি। বাংলাদেশ একটা অত্যন্ত সবচেয়ে জটিল একটা রাজনৈতিক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। এই সময়টার মধ্যে আমাদের যে কাজটা আমাদের উপর পড়েছে, সে কাজটা হচ্ছে যে ভবিষ্যতের বাংলাদেশকে আমরা যেন আমাদের স্বপ্নের মতো করে দেখতে পারি, সেই বিষয়টাকে কতটা স্থির করা যায়, নির্ধারণ করা যায়। আজকে যে প্রশ্নগুলো সামনে এসছে, আমি খুব সংক্ষেপে চলে আসছি সামনের দিকেই। সে প্রশ্ন এসছে যে আপনার ঐক্য এরা যেটা নির্ধারণ করেছেন, সংস্কার, নির্বাচন। আজকে 53 বছর পরে, এটা আমাদের দুর্ভাগ্য জাতিগতভাবে যে 53 বছর পরে আজকে আমাদেরকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হচ্ছে। আমাদের খুব ভালো হতো যদি আমরা প্রথম থেকেই এই বিষয়গুলো নিয়ে কাজ করে একটা জায়গায় এসে পৌঁছতে পারতাম। আমরা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে 1912 সাল থেকে আমি আমাদের দল থেকে বলতে পারি, অনেক যারা রাজনৈতিক নেতৃবর্গ আছেন, আমরা কিন্তু সংগ্রাম শুরু করেছি, তাদের বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি। সেই সময়ে আমাদের অনেক রাজনৈতিক নেতাকে হত্যা করা হয়েছে, অনেক রাজনৈতিক নেতাদেরকে পঙ্গু করা হয়েছে, কারাগারে দেওয়া হয়েছে, এবং দীর্ঘ বছরগুলো ধরে আমরা যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করছিলাম, আমরা কিন্তু সেই লড়াইটা করছি। আমার দলের কথা আমি বলতে পারি, যেটা আমার বলা উচিত বলে আমি মনে করি, সেটা হচ্ছে আমাদের দলেই আমার 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যে মামলা রয়েছে। আমাদের 700-র ওপরে নেতাকর্মীকে গুম করে দেওয়া হয়েছে, প্রায় 20,000-এর উপরে বেশি মানুষকে আপনার হত্যা করা হয়েছে। আয়নাঘরের কথা আপনারা সবাই জানেন। ফাঁসি দেওয়া হয়েছে বিশিষ্ট রাজনৈতিক নেতৃবর্গকে। এই একটা অবস্থার প্রেক্ষিতে আমরা কিন্তু কখনো থেমে থাকিনি। আজকে যে কথাটা হচ্ছে সোচ্চার হওয়া, সেই সোচ্চার আমরা প্রথম থেকেই থাকার চেষ্টা করেছি। তখন আমরা অনেককেই আমাদের সাথে পাইনি, এখন আমরা তাদেরকে সামনে দেখছি, আমাদের খুব ভালো লাগছে, আমরা আরও বেশি অনুপ্রাণিত বোধ করছি। সংস্কার ব্যাপারটা আমরা অত্যন্ত আন্তরিক। আপনাদের অনেকেরই জানা থাকা উচিত যারা রাজনীতির সঙ্গে জড়িত আছেন, যে 2016 সালে আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি ভিশন 2030 একটা আমরা একটা ডকুমেন্ট বের করেছিলাম, যেখানে রাজনৈতিক সংস্কারের কথা খুব পরিষ্কার করে উল্লেখ করা ছিল, এবং যে বিষয়গুলো আমরা পরিবর্তন আনতে চাই সেই বিষয়গুলোর কথা আমরা উল্লেখ করেছিলাম। সেখানেই আজকে যে বিষয়গুলো একদম সামনে চলে এসছে, যে আপনার প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের যে ক্ষমতা, তার ভারসাম্য রক্ষা করা, এক ব্যক্তি যেন দুইবার আসতে না পারেন প্রধানমন্ত্রী হিসেবে, সে বিষয়টাকে নিশ্চিত করা, এবং একই সঙ্গে আপনার যে 2 কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, এইটা কিন্তু তখনই অর্থাৎ 2016 সালেই আমরা কিন্তু এই বক্তব্যটা নিয়ে এসেছিলাম।